এবার ভারতবর্ষের সেই ঐতিহাসিক গান্ধী ময়দান থেকে শুরু হলো মোদী সরকারের আনা ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি। বিস্তারিত আলোচনা করছি। ভারতবর্ষের সেই ঐতিহাসিক গান্ধী ময়দান, যেখান থেকে একদিন গান্ধীজি দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক। আজ 29শে জুন 2025, ঠিক সেখান থেকেই শুরু হলো মোদী সরকারের আনা ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি। 1920 সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে পাটনায় গান্ধী ময়দান গর্জে উঠেছিল। গান্ধীজি বলেছিলেন, আমরা ব্রিটিশ আইন মানব না। হাজার হাজার মানুষ সেই আহ্বানে সামিল হয়েছিলেন। আজ প্রায় 100 বছর পর সেই একই ময়দান থেকে উঠেছে নতুন আওয়াজ, আমরা ওয়াকফ জমির উপর রাষ্ট্রের অধিকার মানব না। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো এই প্রতিবাদ কর্মসূচি। মোদী সরকারের আনা ওয়াকফ সংশোধনী আইন মানছি না, মানব না, এমন প্রতিবাদ কর্মসূচির ডাক দিল ভারতবর্ষের মুসলিম সংগঠনগুলি। তবে সেই ডাকে যথেষ্ট সাড়া পাওয়া গিয়েছে বলে জানা যায়। এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে বিশিষ্ট আইনজীবী আল হাদি এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ওয়ালি রহমানি নিজস্ব সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন গান্ধী ময়দানে আজ অর্থাৎ 29শে জুন উপস্থিত থাকার জন্য। তিনি বলেছিলেন, আপনি কি আপনার বাবার কবরের মাটি কিনে নিতে চাইছেন? যদি আপনার বাবার কবর দেওয়ার জন্য সেই কবরের মাটি কিনতে না চান, তাহলে আসুন আগামী 29শে জুন বিহারের পাটনায় অবস্থিত গান্ধী ময়দানে। সেই গান্ধী ময়দান থেকে ইংরেজদের বিরুদ্ধে যেভাবে গান্ধীজি স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছিলেন, তিনি জানিয়েছেন ঠিক সেভাবেই আমরাও আন্দোলনের ডাক দেব। এই আন্দোলন হবে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের আন্দোলন। এদিন তো প্রায় 10 লক্ষ মানুষ জমায়েত হবে। আপনি আসছেন তো আপনার বাবার কবরের মাটির জন্য? এভাবেই তিনি দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন। ঠিক দেখা যাচ্ছে আজ অর্থাৎ 29শে জুন বিহারের পাটনায় ঐতিহাসিক গান্ধী ময়দানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত। কেন্দ্র সরকারের অর্থাৎ মোদী সরকারের আনা ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে এই জমায়েত। তবে এই আইন প্রত্যাহার না করা পর্যন্ত ভারতবর্ষের মুসলিম সংগঠনগুলো আন্দোলন চালিয়ে যাবে বলেও জানা গিয়েছে। প্রিয় দর্শক, আপনারা কিভাবে দেখছেন বিষয়টিকে? গান্ধী ময়দান থেকে যেভাবে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিল ভারতবাসী এবং শেষমেশ সফলতা পেয়েছিল এবং ভারত স্বাধীন হয়েছিল, ঠিক সেভাবেই কি ভারতবর্ষের মুসলিম সংগঠনগুলো এবং মুসলিম সমাজ বিজেপির আনা এই আইন থেকে স্বাধীনতা পাবে? তারা কি এই আইন প্রত্যাহার করতে পারবে মোদী সরকারকে? উঠছে প্রশ্ন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখতে ভুলবেন না।